আমাদের হচ্ছে সার্কিটটা কীরকম আসবে, ডায়োড থাকবে, তারপর কি থাকবে একটা থাকবে। এটা হচ্ছে আমাদের ইনপুট ভোল্টেজ, তাই না? জি। এটা হচ্ছে ডায়োড, এটা কি রেজিস্টর, এবং আউটপুটটা আমি কোথায় দেখবো বলছিলাম একটু আগে, আউটপুটটা কার মধ্যে দেখা হয়? রেজিস্টার। ইনপুট ভোল্টেজটা দেখতে কীরকম হবে? এরকম, তাই না? জি। এটা হচ্ছে ইনপুট ভোল্টেজ। আর আউটপুট ভোল্টেজ দেখতে কীরকম হবে? এখানে পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ পাবো, আর আউটপুটে জাস্ট কী পাবো আমরা? পজিটিভগুলো পাবো, উপরেগুলো পাবো এক্স্যাক্টলি, আর নিচেরগুলো কী হয়ে যাবে? বাদ হয়ে যাবে। এই তো আমাদের রিমোট। তো আমাদের ফার্স্টে এই ইনপুট এই আউটপুটের জন্য আমাদের আগে ফার্স্টে সার্কিটটা ডিজাইন করতে হবে। সার্কিটে দেখি আছে ডায়োড আছে, মেইন এলিমেন্ট। ডায়োডটা এখানে কানেকশন দেওয়া হবে, জি স্যার। ডায়োডের এটা হচ্ছে পি, আর এটা কি এন। একটা ডায়োডের পি এন কীভাবে বুঝবো আমরা? ডায়োডে তাকায় দেখবো যে এইখানে দেখেন একটা সাদা অংশ আছে, স্ট্রিপ আছে, হ্যাঁ সাদা অংশ, এটাই হচ্ছে আমাদের এন, আর বাকিটা কি পি, তাহলে পি এন আছে। এরপরে ডায়োডের পরে এখানে কি আছে? রেজিস্টার। এখন আমাদের যেটা মেইন এলিমেন্ট সেটা হচ্ছে কি আমাদের ইনপুট ভোল্টেজটা, এটা দিতে হবে, তাই না? এই ভোল্টেজ দিতে হবে। তো এখন এই ভোল্টেজটা আমি কি বলছি? জেনারেট করবো। আর জেনারেট করা হয় কি দিয়ে? ফাংশন জেনারেটর। আরেকটা জিনিস বলছি যে একটা ইনপুট ভোল্টেজের একটা মেইন পার্ট আছে, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। কি আছে? ফ্রিকোয়েন্সিতে কি বোঝায় আসলে? তার ফ্ল্যাকচুয়েশনটা কতটা কুইক হবে বা কতটা স্লো হবে, তাই না? জি। যদি আমি এরকম একটা ওয়েভ বলি, আরেকটা ওয়েভ বলি এরকম, এর পার্থক্য কি? একটা স্পার্ক, ফ্রিকোয়েন্সিটা অনেক কম, আর এর ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি। তো আমাদের একটা ফ্রিকোয়েন্সি লাগবে। এখন তাকান, আমাদের ফ্রিকোয়েন্সি এখন বর্তমানে কত দেওয়া আছে? 251। এবং তার আমরা কি জানি ফ্রিকোয়েন্সির একক কি? হার্টজ। এবং দেখেন তো এখানে হার্টজে আছে না কিলো হার্টজে আছে? এটা কিলো হার্টজ, মানে 1.2 কিলো হার্টজ, মানে কি 1200 হার্টজের মধ্যে এখানে আছে, তাই না? জি। 1200 হার্টজের মধ্যে এখানে ফ্রিকোয়েন্সি আছে, ক্লিয়ার? জি। আর একটা ফাংশন জেনারেটর থেকে শুধুমাত্র যে এরকম ওয়েভ জেনারেট করতে পারি এমন না, আমরা 3 রকম ওয়েভ জেনারেট করতে পারি। কয় রকম? 3 ধরো। একটা হচ্ছে টাইপ অফ 3 সাইনোসয়েডাল, এটা তো সাইনোসয়েডাল, তাই না? সাইন ওয়েভের মতো। আরেকটা হচ্ছে আমরা ট্রায়াঙ্গুলার, কি ট্রায়াঙ্গুলার। আরেকটা হচ্ছে স্কয়ার, বা এটাকে রেক্ট্যাঙ্গুলার আর কি, ঠিক আছে? রেক্ট্যাঙ্গুলার। দেখেন 3 রকম ফাংশন আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। আমাদের কোনটা লাগবে? প্রথমটা। এই জন্য প্রথমটা আমরা চেক ইন করে নিছি এখানে, ঠিক আছে? ক্লিক করে নিছি। ওকে, এখন হচ্ছে আমাদের এখন বর্তমানে তাহলে এই ফাংশন জেনারেটরের ভিতরে এরকম একটা ওয়েভ আছে, এবং তার প্রুফ কি আসলে? প্রথম প্রুফ হচ্ছে অবশ্যই আমি এখানে চেক ইন করে নিচ্ছি, তার মানে এরকম একটা ওয়েভ আছে, এবং তার ফ্রিকোয়েন্সিটা কত? 1.25 কিলোহার্টজ। এখন আমরা চাচ্ছি যে এই ওয়েভটা আমরা দেখবো, দেখবো। তাহলে কি করব? এই 2 তারের মধ্যেই তো আমাদের এই ওয়েভটা আছে, তাহলে এটা আমরা দেখবো। দেখার জন্য কার সাথে কানেকশন দিতে হবে? এই ডিসপ্লের সাথে কানেকশন। এটার কোনো কাজ নেই, এটার কাজ হচ্ছে এই জিনিসটা দেখা যাবে শুধু কানেকশন। তাহলে কি করব? ওর পজিটিভের সাথে ওর পজিটিভ, ওর নেগেটিভের সাথে ওর নেগেটিভ। তাহলে ওর পজিটিভ কি এইটা, আর ওর নেগেটিভ কি এইটা, আর ওর পজিটিভ হচ্ছে এটা, ওর নেগেটিভ হচ্ছে এটা। কানেকশন দিয়ে দিই আমরা। পজিটিভের সাথে পজিটিভ আর নেগেটিভের সাথে নেগেটিভ। হ্যাঁ, এখন চলে আসছে, দেখাচ্ছে যে তাকান একটা এসি ওয়েভ, ক্লিয়ার তো সবাই? জি। তার মানে এতটুকু প্রমাণিত হলো যে এখানে অবশ্যই এরকম একটা ভোল্টেজ আছে, এবং এই ভোল্টেজে যদি আমি আপনাদের বলি যে ফ্রিকোয়েন্সি এখন কত আছে? 1.25। আমি বলছিলাম যে ফ্রিকোয়েন্সি বাড়ালে এটা আর কি হবে? ঘন ঘন হবে, তাই না? দেখেন ফ্ল্যাকচুয়েশন কি হইতেছে? অনেক ফাস্ট হইতেছে। ফ্রিকোয়েন্সি কমাই দিলে ওটা ভ্যারিয়েশনটা কি লো হইতেছে, খুব স্লো, তাই না? জি। তাহলে আমরা এটাকে এখানে রেখে দিই। এখন বর্তমানে ফ্রিকোয়েন্সি আছে আমরা 1.7, 1700 হার্টজ, বা 1.7 কিলো হার্টজ, ঠিক আছে? তাহলে আমরা দেখে নিলাম, এতটুকু প্রমাণিত হইলো যে এখানে আছে বলতে। দেখে নিলে আপনারা খুলে ফেলবেন। এখন আমাদের এই যে সার্কিট তো শেষ হয় নাই, সার্কিটের এখানে ইনপুট দিতে হবে। সেই ইনপুটটা কোনটা? এইটাই তো, এখানে এসি ভোল্টেজ আছে। তাহলে আমি কি করব? দেখেন ইনপুটের পজিটিভ হচ্ছে এখানে, নেগেটিভ কি এইখানে। পজিটিভটা কোথায় কানেক্টেড? ডায়োডের পিতে। আর নেগেটিভ কোথায় কানেক্টেড? রেজিস্ট্যান্সের লাস্ট প্রান্তে। তাহলে দেখেন পজিটিভটা হচ্ছে ডায়োডের পিতে, এই যে পজিটিভটা ডায়োডের পিতে কানেকশন দিয়ে দিলাম, ক্লিয়ার? আর নেগেটিভটা কোথায় যাবে? আসলো, ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার। এখন আমাদের দরকার হচ্ছে এই আউটপুটটা দেখা, তাই না? এই আউটপুটটা আমরা চাচ্ছি। এই আউটপুটটা আমরা কার মধ্যে দেখবো?
রেজিস্ট্যান্সের মধ্যে। তাহলে এই তার, এটা তার কার সাথে লাগাবো? রেজিস্ট্যান্সের সাথে লাগাবো, এর সাথে লাগাবো। এখন দেখেন রেজিস্ট্যান্সের এই মাথা আর ডায়োডের এই মাথা কানেক্টেড না? জি। এটাকে লাগাবো, এটা শক্ত জিনিস তো, এখানে লাগালে এটা বাঁকা হয়ে যাবে, এই জন্য প্লেটের সাথে লাগাচ্ছি। আর বললেন না যে কেন লাগাইলে, না একই একই কানেকশন। ওই লাগানো হয়েছে স্যার। একটা একটাই পাশে, একটাই পাশে, একটা রেজিস্ট্যান্সের এই মাথায়, একটা রেজিস্ট্যান্সের এই মাথায়, এই পজিটিভ নেগেটিভ লাগাইলেই হবে নাকি? রেজিস্টারের পজিটিভ নেগেটিভ তুমি নিজে চিন্তা করবে। পজিটিভ নেগেটিভ হ্যাঁ। চিন্তা করবো, নাইস। এই না শিক্ষক। দেখেন আউটপুট কিরকম আসলো? পজিটিভ পার্ট পাচ্ছি, নেগেটিভ পার্ট নাই। পজিটিভ পার্ট পাচ্ছি, নেগেটিভ পার্ট নাই। এই হচ্ছে আমাদের আউটপুট। নেগেটিভ রিমুভ হয়ে যাচ্ছে। হ্যাঁ নেগেটিভ রিমুভ হয়ে গেছে। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। এবং এই সার্কিটের এই মেইন গেমটা খেলে কে? ডায়োড। ডায়োড। কারণ পজিটিভ হাফ সাইকেলে এই পজিটিভ যখন ভোল্টেজ থাকবে ইনপুটে, তখন সে কারেন্ট ফ্লো করে, এজন্য আউটপুটে ভোল্টেজ পাচ্ছে। আর যখন নেগেটিভ ভোল্টেজ আসে তখনই ও কি করে দেয়? সার্কিটটা কাট আউট করে দেয়, শাট আউট। কোনো কারেন্ট ফ্লো হয় না, তখন ভোল্টেজ পায় না। এই হচ্ছে সার্কিটের অবস্থা। কি মোবাইল ম্যান, কি বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমার সার্কিটের অবস্থা। কারো কোনো কোয়েশ্চেন আছে? জি। আর একটা 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 অসিলোস্কোপের দুইটা চ্যানেল থাকে, ওটা চ্যানেল থাকে দুইটা। এখন আমরা কোন চ্যানেলে কাজ করতেছি? চ্যানেল যখন 1 চ্যানেল 1 এ তার লাগাবেন তখন চ্যানেল 1 টা অন করে দিবেন। এখন লাইট জ্বলতেছে কিসে? চ্যানেল 1। চ্যানেল 1। আর আপনি যদি তারটা এখানে লাগাই দেন আর এই চ্যানেল 1 অন করে বসে থাকতাম, তাহলে কোনো আউটপুট পাইতাম না। তাহলে আমাদের 2 করতে চ্যানেল হতো। 2 অন করতে হতো। বুঝতে পারছি বিষয়টা? দুই রকম চ্যানেল। আর আমরা চাইলে এই যে হচ্ছে পজিশন, আমরা এই ওয়েভটাকে উপরে নিচে নিয়ে দেখতে পারি ইচ্ছা মতো আমরা। বুঝতে পারছি? জি। উপরে নিচে নিয়ে দেখতে পারি। আবার এটা হচ্ছে আমাদের ওয়েভের, এই ওয়েভের ভোল্টেজটা আমরা চাইলে বাড়াই দিতে পারি। ঠিক আছে, ভোল্টেজটা যদি বাড়াই দিই তাহলে দেখেন বেড়ে গেছে, দেখছেন? আর ভোল্টেজ চাইলে আমরা কি করতে পারি? কমাই দিতে পারি। এটা নিজের মতো করে চেঞ্জ করতে পারি। 500 এমবিএস। এখন কত ভোল্ট আছে? 500 মিলি ভোল্ট, মানে 0.5 ভোল্টের মতো আছে। যদি আর একটু বাড়াই দিই, মানে 1 ডিসি বলতে বোঝা, এখানে 500 মিলি ভোল্ট বলতে বোঝাচ্ছে আসলে একটা ঘরের মান। এই যে স্কোয়ার আছে না, স্কোয়ারের একটা ঘরের মান কত? 500 মিলি ভোল্ট। এখানে কয়টা ঘর পরিমাণ গেছে এটা দেখেন তো? প্রায় 1.5 ঘর চলে গেছে না? জি। তাহলে এখানে কত ভোল্ট? 750 মিলি ভোল্ট। বুঝতে পারছেন? তার মানে 0.75 ভোল্টের মতো এখানে আছে। এখানে তো আছে 500 কোনটা? 500 ভোল্ট না ভাই, মিলি 500 মিলি ভোল্ট। মিলি 500 মিলি ভোল্ট। আর 1 ডিসি বলতে কি বোঝাচ্ছে? একটা ঘরের মান, একটা স্কোয়ার ঘরের মান কত? 1 ডিসি। হ্যাঁ, 1 ডিসি মানে 500 মিলি ভোল্ট। তাহলে এখানে কয় ঘর গেছে এটা টোটাল? মোটামুটি 1.5 ঘর। তাহলে এখানে কত ভোল্ট আছে? 750 মিলি ভোল্ট বা 7.75 ভোল্টের মতো আছে। জি। বুঝতে পারছি বিষয়টা? জি। এই হচ্ছে অবস্থা। ক্লিয়ার জি। সবাই? মিলি।